স্বপ্নের গল্প, জাদুর রাজ্য আর মজার অভিযানে তোমাকে স্বাগতম অলির রূপকথার দেশে। দূর দেশে এক তরুণ রাজপুত্র ছিল, সাইফ সুলেমান। তার হাতে ছিল এক অলৌকিক উপহার, সোলেমানি চাদর। সেই চাদরে চড়ে সে ঘুরে বেড়াত দেশ দেশান্তর, খুঁজত সত্য ও সৌন্দর্য। আহা, এই পৃথিবী কত সুন্দর, কত বিশাল। আজ আর কোনো দিক ঠিক করব না। যেখানে বাতাস নিয়ে যাবে সেখানেই আমার নতুন অভিযান শুরু। রাজপুত্র, এবারও কোনো দিক ঠিক না করে উড়ছেন, যদি পথ হারিয়ে ফেলেন? না হুদহুদ, আজ পথ নয়, ভাগ্যই দেখাবে কোন পথে যেতে হবে। এই বলে সুলেমান চাদরের গতি বাড়াল। সে জানত না ভাগ্য তাকে নিয়ে যাচ্ছে এক রহস্যময় সাক্ষাতের দিকে। একদিন আকাশ ভ্রমণের মাঝে সে দেখতে পেল এক নির্জন দ্বীপ, কুয়াশার পর্দায় ঢাকা, যেন লুকিয়ে আছে কোনো রহস্য। এই দ্বীপটা তো আগে কখনো দেখিনি। এত নীরব কেন? কে আছো? আমাকে সাহায্য করো। কে কথা বলছে? তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। সামনে এসো। আমি রাজকন্যা আলিনা। 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে আমায় এখানে বন্দি করে রেখেছে এক দানব, জারহুন। দানব? কেন বন্দি করে রেখেছে? সে আমার রাজ্য ধ্বংস করেছে, আমায় বিয়ে করতে চায়। আমি রাজি না হওয়ায় এই দ্বীপে বন্দি আছি। সুলেমান বুঝল, এই সাক্ষাৎ কাকতালীয় নয়, এটা নিয়তির নির্দেশ। ভয় পেও না আলিনা, আমি সাইফ সুলেমান, সুলেমানি চাদরের অধিকারী। তোমায় মুক্ত না করে যাব না। তুমি পারবে তো? জারহুনের শক্তি ভয়ঙ্কর। অন্যায়ের শক্তি কখনো স্থায়ী নয়। আমি তোমার সঙ্গে আছি। ধীরে ধীরে তাদের কথায় গড়ে উঠল বন্ধন, প্রেমের, বিশ্বাসের। কিন্তু অন্ধকারে কেউ যেন সব শুনছিল। হঠাৎ আকাশ কেঁপে উঠল। জারহুন দানব এসে হাজির। আলিনা, তোমার স্পর্ধা কি করে হয়? আবার মানুষের সঙ্গে কথা বলছো? না, মানে আমি... থামো দানব, রাজকন্যার প্রতি অন্যায় আর সহ্য হবে না। তুমি কি ভাবছো একটি মানুষ আমাকে থামাতে পারবে? আকাশে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ, সুলেমানের সাহস আর দানবের অন্ধকার। আল্লাহর নামে শপথ করে বলছি, এই অন্যায় আজই শেষ হবে। তুমি মরবে রাজপুত্র, তুমি মরবে। সুলেমান চাদর থেকে জাদুর আলোকরশ্মি ছড়ে জারহুন পিছু হটে। রাজপুত্র, তার চোখে তাকিও না, ওটাই তার শক্তি। সত্যের আলোয় জ্বলো, সোলেমানি চাদর। জারহুনের মৃত্যুর সঙ্গে সঙ্গে দ্বীপের অন্ধকার কেটে গেল। ফুল ফুটল, পাখিরা গান গাইতে শুরু করলো। তুমি সত্যিই পারলে আমাকে এই দানবের হাত থেকে বাঁচাতে। আমি অভিশাপ থেকে এবার মুক্ত। এবার চলো, আমরা তোমার রাজ্যে ফিরে যাই।